আমার এই ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখিগুলোর বয়স মোটামুটি ২ মাসের মতো এবং এই সময় এসে আমরা এই পাখিগুলা থেকে মেল ফিমেল আলাদা করলাম। যদিও বা আমি মেল ফিমেল আলাদা করা নিয়ে আপনাদের একটা ডিটেইলস ভিডিও দিয়েছিলাম, কিন্তু তারপরেও আমাদের এই মেল ফিমেল ডিটেক্ট করতে গিয়ে অনেক রকমের প্রবলেম হয়েছে। সেটা আপনাদেরকে একটু জানাবো, যেটা আপনাদের কাজে দিতে পারে। দেখেন, সাধারণত যে কোয়েল পাখিগুলো আছে জাপানি বা অন্যান্য যে জাম্বু-টাম্বু কোয়েল পাখি, এই কোয়েল পাখিগুলাতে যেভাবে আসলে আপনি সহজেই এই মেল ফিমেলটা ডিটেক্ট করতে পারবেন, আমাদের ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্সে কিন্তু সেরকম ডিটেক্ট করা যায় না। যদিও বা যে এই মাখরা কালার এগুলাতে দেখতে পাচ্ছেন মোটামুটি তাও মানে দেখে বোঝা যায়, গায়ের কালার দেখে হালকা পাতলা, কিন্তু তারপরেও বোঝা যায় না। সাদাগুলাতে তো একেবারেই না। তো এখানে একমাত্র উপায় হচ্ছে মলদার দেখে মোটামুটি ক্লিয়ারলি বোঝা যায়। আমরা মোটামুটি এখানে এর আগে যখন বাজছে তখন ১০০% এর মতো আমরা বাজছি। কিন্তু এইবার এসে দেখতে পাচ্ছেন যে মলদার থেকে একটু ফেনার মতো বেরাচ্ছে, এটা হচ্ছে মেল। তো এইরকমভাবে আমরা বেছে মেলগুলো এবং ফিমেলগুলো আলাদা করতেছিলাম আমাদের খাঁচা থেকে। এই খাঁচাগুলোতেও আমরা যখন দিয়েছিলাম তখন মোটামুটি যখন ৩৫ দিন বয়স, তখন আমরা এখানে দিয়ে দিয়েছিলাম। তখন আমরা মানে 80% সিওর হয়ে দিয়েছিলাম মেল ফিমেল। তো এখন আমাদের এগুলোর বয়স মোটামুটি ২ মাসের মতো। তো আমাদের এই যে পাখিগুলো, এগুলো যখন আমরা ডিটেক্ট করতেছিলাম, এই ডিটেক্ট করতে গিয়ে যে প্রবলেমটা হইছে সেটা হচ্ছে যে মলদ্বারের পাশে আমাদের যেগুলো ফিমেল সেগুলোতেও অনেকগুলোতে দেখতেছিলাম যে ২ ১ টাতে মনে হচ্ছিল ফেনার মতো হালকা পাতলা দেখা যাচ্ছে। তো আমরা আসলে কিছু ক্ষেত্রে কনফিউজ ছিলাম ২ মাস বয়স হওয়ার পরেও। সাধারণ যে কোয়েল পাখিগুলো আছে সেগুলাকে কিন্তু অল্প মানে একটু বয়স হলেই বুকের কাছে যখন আপনারা দাগের মতো দেখেন তখনই বোঝা যায়, কিংবা মলদ্বার দেখে বোঝা যায়। আমরা এই কোয়েলগুলোতে যে প্রবলেমটা দেখলাম সেটা হচ্ছে যে এই ২ মাস হওয়ার পরেও আমরা যতগুলা মেল ফিমেল আলাদা করেছিলাম, ডিটেক্ট করেছিলাম, সেগুলার মধ্যে থেকে মোট ৩ টা আমরা মানে আমরা জবাই করেছিলাম তো কিছু। সেখান থেকে ৩ টা হচ্ছে আমরা ফিমেল পেয়েছি। আর কিছু বিক্রি করে দিয়েছিলাম, সেগুলো তো জানি না কি অবস্থা। তো আমাদের একটা অভিজ্ঞতা আপনাদের কাজে দিতে পারে। আপনারা এই মেল ফিমেল ডিটেক্টটা মানে একেবারে যখন একদম কনফার্ম করবেন, এইটা ৩ মাসের আগে করবেন না। ২ মাসের আগে করতে পারেন, কিন্তু আপনারা যেগুলো ডিটেক্ট করবেন সেগুলো একদম ফুল কনফার্ম যেগুলো, সেগুলোকে শুধুমাত্র জবাই বা বিক্রি করবেন। বাকি যেগুলো আছে যেগুলা একটু হালকা মানে কম সিওর থাকবেন, সেগুলো হচ্ছে ৩ মাসের আগে করবেন না। কারণ এতে আপনার ক্ষতি হতে পারে। কারণ একটা ফিমেলের কিন্তু এখন অনেক দাম, এবং আসলে যেহেতু একেবারে স্টক কম, বাংলাদেশে কিন্তু এই পাখিটা কিন্তু বাংলাদেশ উৎপাদন এখনো সেভাবে বাণিজ্যিক আকারে হয়নি। আমাদের কাছে মোটামুটি অনেক স্টক হয়ে গেছে, কিন্তু তারপরেও যথেষ্ট না আরকি। তো এখন যেহেতু অনেক দামি পাখি, তো এর জন্য আপনারা যারা করবেন তারা অবশ্যই মেল ফিমেল ডিটেক্ট করার সময় ৩ মাসের আগে মেল ফিমেল ডিটেক্ট করবেন না। অনেকগুলো মেলের মতো দেখতে মনে হলেও, মেলের মতো আচরণ মনে হলেও পরবর্তীতে জবাই করার পরে দেখলাম ফিমেল বেরোচ্ছে। আর আমাদের কাছে কিছু ছোট সাইজের পাখি আছে যেগুলা মোটামুটি এখন ৩৫ থেকে ৪০ দিন। সেগুলাই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এইগুলা যখন আমরা ডিটেক্ট করতেছিলাম, অনেকগুলাকে ডিটেক্ট করতে পারতেছিলাম না। তাই এদেরকে আবার থুয়ে দিতেছিলাম খাঁচার মধ্যে, যে এরা আরেকটু বয়স হোক তারপরে আবার ডিটেক্ট করব। কারণ হচ্ছে আমার এখানে মেল এবং ফিমেলের পরিমাণ যদি মানে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে ২ টা প্রবলেম হবে। প্রথমত হচ্ছে যদি মেল কম হয়ে যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে ফার্টিলিটি রেট ঠিক থাকবে না। আর হচ্ছে যদি আপনারা এরকম হয় যে মেলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে অযথা খালি খাবার খরচ খাবে। তাই আসলে ২ টা মিলাই আমাকে সবকিছু ব্যালেন্স করে কাজ করতে হবে। আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু হচ্ছে আমাদের মানে ছোট বাচ্চা রাখছিলাম, রেখে আপনাদের কাছে বিক্রি করতেছিলাম এই খাঁচার মধ্যে থেকে। এখানে থাকতে এগুলা অলরেডি ডিম রানিং চলে আসছে। যেহেতু ৩৫-৪০ দিন হয়ে গেছে, এরা ২ টা ৪ টা করে ডিম পাড়তেছে। তো এখন এদেরকে আসলে ডিটেক্ট করতে হবে। নতুবা এখানে আমার খরচ অনেক বেশি চলে আসবে। তো এই বাচ্চাগুলো কিন্তু এখনো বিক্রিযোগ্য। আপনারা চাইলে এগুলো নিতেও পারেন আমাদের কাছ থেকে। এবং এই বাচ্চাগুলো বললে ভুল হবে। এগুলো হচ্ছে অ্যাডাল্ট পাখি আরকি। নিউ অ্যাডাল্ট পাখিগুলো নিতে পারেন। এখান থেকে আমরা বাছাই করে যেগুলো মেল সেগুলো অলরেডি বাছাই করে রেখে দিতে পারতেছি। আপনারা যারা আমাদের কাছে এই পাখিগুলো সংগ্রহ করবেন তারা কিন্তু মেল, ফিমেল আলাদা করে নিতে পারবেন, এবং আমরা চেষ্টা করব এগুলো কম দামের মধ্যে আপনাদের কাছে সরবরাহ করার জন্য। যেহেতু আমাদের এই পাখিগুলো আপনাদের নেয়াত করে রাখছিলাম। এখন দেখেন এগুলো আমরা বিক্রি করতে পারিনি ২-৩ কারণে। ২-১ জন আমাদের কাছে এগুলো অর্ডার করছিল। কিন্তু দেখা যাচ্ছে তারা পরবর্তীতে এই বাচ্চাগুলো সংগ্রহ করে না আমাদের কাছ থেকে। কারণ হচ্ছে নির্বাচন ছিল। নির্বাচনের সময় এই পাখিগুলো আমরা দিতে পারিনি। ২-১ জনের কাছে আমাদের এইরকমভাবে অর্ডার নেওয়া ছিল, কিন্তু তারা হচ্ছে অর্ডারগুলো পরবর্তীতে রিসিভ করেনি বা তারা আমাদের সাথে যোগাযোগ করেনি। তো এই পাখিগুলো থাকতে এখানে বড় হয়ে গেছে। বাকি কিন্তু আমাদের কাছে আর কোনো বাচ্চা নাই। এখন এক ব্যাচ শুধু 0 বাচ্চা বের হচ্ছে। বাকি আর তেমন কোনো যে ১০ দিন, ১৫ দিন, ২০ দিনের বাচ্চা পাবেন না। মোটামুটি সবগুলো বিক্রি হয়ে গেছে। তো এই পাখিগুলো যেহেতু থেকে গেছিল, এগুলো আমাদের কাছে অলরেডি ডিমে চলে আসছে। তো সেই পাখিগুলোকে এখন আমরা এখানে মেল ফিমেল ডিটেক্ট করতেছি। তো আপনারা মেল ফিমেল ডিটেক্ট করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যে একেবারে ফুল কনফার্ম না হলে জবাই করবেন না বা এগুলোকে বিক্রি করবেন না, তাহলে কিন্তু লস হয়ে যেতে পারে। আমাদের প্রত্যেকটা খাঁচাতে আমরা সমপরিমাণ আমরা আসলে প্রত্যেকটাতে সমানভাবে মেল ফিমেল দেই। দেখা যাচ্ছে আমরা ২ টায় ১ টা করে মেল দিয়ে দেই। কোনোটাতে ৩ টায় ১ টা দেই। বিশেষ করে চেষ্টা করি ২ টায় ১ টা দেওয়ার জন্য, যাতে রেজাল্টটা ভালো পাওয়া যায়। তো এখানে আমাদের কিছু খাঁচা আছে ২ টায় ১ টা, ৩ টায় ১ টা। ৩ টায় ১ টা খুব কম আছে, ২ টায় ১ টা করে আছে। ২ টা ফিমেল ১ টা করে মেল দেওয়া আছে। আর এটাতে দিলেও কি হয়, রেজাল্টটা ভালো পায়। আমাদের ডিমের রেজাল্ট কিন্তু সারা বাংলাদেশে যথেষ্ট ভালো। আমরা কিন্তু সারা বাংলাদেশে বীজ ডিমগুলো সরবরাহ করি। তো সেই রেজাল্টটা কিন্তু ভালো আসে এই এক কারণে। আবার মেল যদি বেশি থাকে তাহলেও কিন্তু প্রবলেম হয়। তাহলে কিন্তু রেজাল্টটা খুব একটা ভালো আসে না। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই যে মেলগুলা আছে যেগুলা আমাদের মানে এরকম প্রতি মাসে ১ টা করে ব্যাচ বের হয়। এরকম যদি আপনারা শুধু মেল খাবার জন্য নিতে চান তাহলে কিন্তু আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। আমরা যুব এগ্রো চেষ্টা করি সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করার জন্য। সবাই আমাদের কোয়েল পাখির জন্য একটু
মাশাআল্লাহ লিখে যাবেন এবং আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।